3 আজ 23শে জানুয়ারি। এই সেই বাড়ি যে বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু মাঝে মাঝে আসতেন এবং রাজনৈতিক যে আলোচনা এই বাড়ির সমস্ত জায়গা জুড়ে দেখলেই বোঝা যায় যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সব স্মৃতি। এই বাড়িতে যারা এখন থাকেন সেই স্মৃতি বহন করে নিয়ে চলেছেন বহু যুগ ধরে এবং সমৃদ্ধতার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে। আমরা পেয়েছি আমাদের মধ্যে এমন একজন বিশিষ্ট মানুষকে যিনি সেই স্মৃতি আজও বয়ে নিয়ে চলেছেন এবং সেই শ্রদ্ধাটুকু আমাদের মধ্যে আজও জাগিয়ে রাখার চেষ্টা করছেন। আমরা পেয়েছি বিশিষ্টজন আমাদের বেলডাঙ্গা এলাকার রূপকুমার প্রামাণিক। তার বাড়িতেই তার বাবার সান্নিধ্যে ছিলেন আমাদের সেই স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা শুনে নেব তার মুখ থেকে তার কথা, তার অভিজ্ঞতার কথা, তিনি বাবার কাছে যে গল্প শুনেছেন বা কীভাবে সুভাষচন্দ্র বসুকে দেখেছেন তার কথা। উনি আসতেন ট্রেনে এসেছিলেন, ট্রেনে এসে ট্রেন থেকে নেমে শুধু আমাদের বাড়িতেই আসেন। আচ্ছা, আমাদের এখানে উঠে বাবার কাছে মিটিং ফিটিংগুলো করতেন এবং রাত্রিবেলায় যখন ভোরবেলায় নেতাজি সুভাষচন্দ্র আমাদের বাড়িতে খাটে শুতেন, বাবার মুখে শোনা, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু ওই খাটেই শুতেন এবং ওই ভোরবেলার দিকে উনি জব তৈরি করতেন, দুর্গা ধ্যান করতেন। আচ্ছা, এবং সিঁড়িতে আমার বাবা ডাক্তার রাধাপদ প্রামাণিক এবং ওখানে একটা সম্বলবাবু বলে একজন আছেন, ওই বহরমপুরে বাড়ি। সবাই মিলে যে ছবিটা আছে তার মধ্যে যে ছবিটা সম্বলবাবু, উনি হচ্ছেন ব্যারিস্টার ছিলেন। আচ্ছা, বহরমপুর বাড়ি। বাবা আর উনি ওখানে লাঠি দিয়ে পাহারা দিতেন, সিঁড়িতে বসে গোটা রাত্রিটাই পাহারা দিতেন। খাটটার যে খাটে শুতেন সে খাটটা আমি যত্ন করে রাখা আছে। সবাই বসু যে ঘরে থাকতে সেটাকে আমি যত্ন করেছিলাম, যত্ন করে রেখেছি। আর 23শে জানুয়ারি আপনাদের বিশেষ কি ব্যবস্থা থাকে, মানে জন্মদিনে? কিছু নেতাজি গলে মালা টালা দেওয়া হয়, নেতাজিকে সাজানো হয়।